একা পরীক্ষা দিয়ে পাশ করে পুলিশের চাকরিটা পেয়ে গেল গঙ্গা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে গঙ্গা অর্জুনকে বলে, স্যার, আমি না শুধু দেখতে চেয়েছিলাম যে আপনি কিভাবে পেট থেকে কথা বের করেন, মারেন, বকেন, না ধমকান, না কিভাবে ইন্টারোগেট করেন, সেটাই দেখার ছিল। তখনই অর্জুন বলে, আচ্ছা গঙ্গা, এটা না একটা থানা, এখানে যা তা করা যায় না, বুঝতে পেরেছো? সেটা তোমাকে বুঝতে হবে। তখন গঙ্গা বলে, স্যার, সব দোষ আমার, ওই সুনন্দাদির কোনো দোষ নেই। তারপর অর্জুন চলে গেলেই গঙ্গা মনে মনে বলে, বাবা, বড় বাচ্চা বেঁচে গেছি। এদিকে দেখা যাবে শালমণি সবটা শুনি অহনাকে বলে, আচ্ছা অহনা, তোমার তা বোঝা উচিত ছিল যে কতটুকু রিস্ক তুমি নেবে ওই বস্তির মেয়েটার জন্য, কতটুকু নেবে না। আরে, ওই মেয়েটাকে তো আমিও পছন্দ করি না, কিন্তু এত বড় একটা রিস্ক কি করে নিলে বলো তো? এবার কি হবে? তুমি কি অর্জুনকে চিনো না? অর্জুন কি এতটাই বোকা নাকি যে ও কিছু বুঝতে পারবে না? তোমরা কেন গেলে ওখানে? তখন অহনা বলে, মেঘনাথ না আসা পর্যন্ত কিছুই বুঝতে পারছি না। তখনই মেঘনাথ আসে আর সে বলে, অহনা, শেষ রক্ষা হলো না। অর্জুন ওই স্যারকে আর স্যারের বউকে আগেই তুলে নিয়েছে। তখন অহনা বলে, এবার কি হবে? তখন মেঘনাথ বলে, কি আর হবে, এখন শুধুমাত্র ওনার বয়ানের উপরেই বোঝা যাচ্ছে যে কি হবে। তখনই শালমণি বলে, আচ্ছা, তোমরা এরকম একটা কাজ কি করে করলে? কি করে গিয়েছিলে, ছদ্মবেশে না এমনি? তখন মেঘনাথ বলে, অহনা, তার মানে সবটা বলে দিয়েছো? তখন অহনা বলে, এবার কি করব, আমরা তো ফেঁসে যাব। তখন মেঘনাথ বলে, এখনো ফাঁসার চান্স কম, কারণ আমরা তো ছদ্মবেশে গিয়েছিলাম, আমাদেরকে ধরা এত সহজ নয়। এখন দেখা যাক, গঙ্গার পরীক্ষাটা তো আর আমরা হতে দেইনি, এবার কি হবে জানি না, তবে অর্জুন না মনে হচ্ছে সবটা বুঝে ফেলবে। তখনই অহনা বলে, এবার তো আমাদের কিছু একটা করা দরকার। অর্জুন তার মানে আমাদেরকে আগে সন্দেহ করছিল, না হলে বাড়িতে এসে গঙ্গার পরীক্ষায় 28ই পেয়েছে সেটা বলবে কেন? আমাদের বসতে দিতে চায়নি যে আমরা সবটা করেছি। তখনই দেখা যাবে অর্জুন আর গঙ্গা বাড়িতে আসে। তখন জেঠু বলে, অর্জুন, গঙ্গা নাকি বেরিয়ে গিয়েছিল, কি হয়েছে বলতো? তখনই অর্জুন বলে, হ্যাঁ জেঠু, গঙ্গা পরীক্ষা ফেল করেনি। গঙ্গার পরীক্ষা নিয়ে আরো কিছু জানা গেছে। তখন পিয়ালি বলে, কি দাদা ভাই? তখন অর্জুনের মা আসার এসে বলে, আবার গঙ্গার পরীক্ষা নিয়ে কথা হচ্ছে? এই ব্যাপারটা নিয়ে আর কত জলঘোলা হবে বলুন তো দাদা? এতদিন ধরে তো এই ব্যাপারটা নিয়ে কথা হচ্ছে, ও ফেল করেছে, ওকে নিয়ে এত কথার কি আছে? তখন গঙ্গা বলে, না ম্যাডাম, এখানে অনেক কিছু আছে। যে বা যারা এই ষড়যন্ত্রটা করেছে না, এবার তারা ধরা পড়বে। এবার স্যারের মুখে সবটা শুনুন না, সবটা শুনলে আপনারাও বুঝতে পারবেন কিভাবে গঙ্গাকে ফেল করানোর চেষ্টা করা হয়েছে। তখন তো মেঘনাথ আর অহনা চমকে যায়। তারপরেই অহনাকে গিয়ে গঙ্গা বলে, কি ফুলটুসি, বলেছিলেন আমি ফেল করেছি? আমি না ফেল করিনি, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে, স্যার এখন সবটা বলবে। তখন অর্জুন বলে, হ্যাঁ, গঙ্গার খাতা যে স্যার দেখেছিল, সেই স্যারের কাছ থেকেই দুজন মানুষ গিয়ে সে খাতাটা নিয়ে সেখান থেকে দুটো পেজ ছিঁড়ে তারপরেই ওরা পুড়িয়ে ফেলে। জেঠু, ওরা না বুঝতে পারেনি ওই খাতার পেজগুলো ভালো করে ছেঁড়া ছিল না, একটুখানি কোনা রয়ে গেছিল, যার জন্যই ওরা ধরা পড়েছে। আর আমি জানি যে এই বাড়ির কেউই এই কাজটার মধ্যে জড়িত আছে। তখনই আলো বলে, এরকম একটা কাজ কে করলো? তখন অর্জুন বলে, সেটাই তো কথা, কে করলো? কিন্তু আমার তো মনে হচ্ছে যে এই বাড়ি থেকেই কেউ এই কলকাঠিটা নেড়েছে। তখন জেঠু বলে, তোর কাছে কোনো প্রমাণ আছে? তখনই অর্জুন বলে, হ্যাঁ, ওই স্যার তো সবটাই বলে দিয়েছে। তখনই অর্জুন সেই ছবিগুলো মেঘনাথের সামনে ধরে আর বলে, হ্যাঁ, ছবিটা তো অনেকের সঙ্গে মিলে যাচ্ছে। তারপর জেঠু বলে, দেখি তো, আমি ছবিটা দেখি। তখন জেঠু ছবিগুলো দেখে আর ওইদিকে উপালি বলে, দেখি তো দাদা ভাই, আমিও ছবিগুলো দেখি। তারপর উপালি ছবি দেখে মেঘনাথের সামনে নিয়ে যায় আর বলে, দাদা ভাই, দেখতো তুই চিনতে পারিস কিনা? তখনই অর্জুনের মা ছবিটা টান দিয়ে নিয়ে যায় আর বলে, কি শুরু করলি বাড়ি শুধু, সবাই বলতো এখন মেঘনাথকে এই নিয়ে দোষারোপ করবি আর ছেলেটাকে একঘরে করে দিবি? শোন অর্জুন, এই মেয়েটার জন্য যত ঝামেলা হচ্ছে এই বাড়িতে, এই মেয়েটা আসার পর থেকেই আমার ছেলেটা এখন কোমায়, আমার ছেলেটা হসপিটালে, না হলে তো ও আমাদের সঙ্গে বাড়িতে থাকতো। এই মেয়েটাকে না আমি একদম সহ্য করতে পারি না, যত নষ্টের মূলে এই মেয়েটা। তারপরে দেখা যাবে অহনা আর মেঘনাথ ভয় পেয়ে যায়। ওইদিকে জেঠু বলে, আচ্ছা অর্জুন, এবার কি করবি ভাবছিস? তাহলে গঙ্গা কি চাকরিটা পেতে পারে? তখন অর্জুন বলে, না জেঠু, এইভাবে গঙ্গা চাকরি পাবে না। তখন তো মেঘনাথ মনে মনে বলে, যাক, চাকরিটা তো আর পাবে না, একটা অন্তত উপকার হয়েছে। তখন আলো বলে, মেয়েটার জীবনটা তো পুরো শেষ হয়ে যাবে, একটা বছর নষ্ট হয়ে যাবে। তারপরে অর্জুনের মা বলে, দাদা, আমি না এসব আর সহ্য করতে পারছি না, এই মেয়েটাকে তো একদমই সহ্য করতে পারছি না। এই মেয়েটা কি না চাকরি পাবে আবার? ও কোনো যোগ্যই না, ও যোগ্যতা আছে নাকি? ও
ও চাকরি পাবে? ও তো সব সময় ঝামেলা পাকাতে জানে। ওর জন্যই তো সব ঝামেলা। আর এ অর্জুন ওকে নিয়ে নাচানাচি করছে। আমি কিন্তু এসব এই বাড়িতে একদম সহ্য করব না। তখন এই বলেই সেখান থেকে অর্জুনের মা চলে যায়। ওইদিকে অহনা মনে মনে বলে, যাক, অর্জুন তাহলে কিছুই জানতে পারেনি। একটু হলে তো পেট থেকে সব কথা বের করে ফেলছিল অর্জুন। ওইদিকে আলো বলে, এবার দাদা ভাই কি করা যাবে সেটা একটা প্ল্যান করতে হবে তো। গঙ্গার দরকার হলে আবার আলাদা করে পরীক্ষা নেওয়া হবে। তারপরে অর্জুন বলে, জেঠু, তুমি একটু বড় অফিসারের সঙ্গে কথা বলে দেখবে গঙ্গার যেন পরীক্ষাটা আবার নেওয়া নেওয়া হয়। না হলে তো আবার একটা বছর নষ্ট হয়ে যাবে। তখন জেঠু বলে, আচ্ছা ঠিক আছে, আমি কথা বলে দেখছি। তারপরেই মেঘনাথকে অর্জুন বলে, শোন মেঘনাথ, আমি তোকে বলছি না ঠিক আছে, তারপরেও চেষ্টা আমরা করব। তারপরে মেঘনাথ চলে গেলে ওইদিকে জেঠু বলে, গঙ্গা, যদি স্যার রাজি নাও হয় তাও কিন্তু তুই চিন্তা করিস না, সামনের বছর আবার হবে। সামনের বছর তুই ভালো করে পরীক্ষা দিবি। তারপরে সবাই চলে যায়। ওইদিকে গঙ্গা মনে মনে বলে, আমি যেন পরীক্ষাটা দিতে পারি। তারপর দেখা যাবে সে বড় স্যারের সঙ্গে কথা বলেই পরীক্ষার ব্যবস্থা করে ফেলে জেঠু। এইদিকে সুনন্দা আর খেয়ে আসে আর এসেই বলে, এক্সামিনেটর আপনাদের সঙ্গে কথা বলতে চায়। তারপর জেঠু গঙ্গার সঙ্গে আসে আর এসেই বলে, আমি গঙ্গার গার্জিয়ান, আমার ভাইপো অর্জুনের স্ত্রী গঙ্গা। তখন তো স্যার ভীষণ খুশি আর বলে, স্যার আপনার সঙ্গে আমার কথা বলার ইচ্ছে ছিল। আসলে আমাদের একজন স্যার এরকম একটা কাজ করবে আমি ভাবতে পারিনি। তার জন্য আমরা লজ্জিত। আজকে গঙ্গা পালের একা আমি পরীক্ষা নেব। আপনি চিন্তা করবেন না, আমি খাতা দেখব। আমাকে একটা সুযোগ দিন। তারপরে জেঠু গঙ্গাকে গিয়ে বলে, গঙ্গা, ভালো করে পরীক্ষা দেবে। যাও, স্যার তোমার পরীক্ষা নিতে রাজি হয়ে গেছে। তারপরে গঙ্গা বলে, আমি পারবো তো জেঠু? তখন জেঠু বলে, অবশ্যই তুমি পারবে। যাও, গিয়ে মাথা ঠান্ডা করে তারপরে পরীক্ষা দাও। তারপরে দেখা যাবে গঙ্গা ভিতরে যায় আর গেলে স্যার বলে, বসুন, আপনি পরীক্ষা দিন। তারপরে গঙ্গা পরীক্ষা দিতে থাকে, নিজের মতো করে সবটা লিখতে থাকে। ওইদিকে অর্জুন আর জেঠু বাইরে দাঁড়িয়ে আছে। তখন জেঠু বলে, অর্জুন, তুই কাকে সন্দেহ করছিস বলতো? তুই বলছিলি যে বাড়ির কেউ এসবের কিছুর সঙ্গে জড়িত। তার মানে তুই কাউকে সন্দেহ করছিস। কাকে? মেঘনাথ? তখনই অর্জুন বলে, জেঠু, আমার কাছে তো কোনো প্রমাণ নেই। প্রমাণ ছাড়া তো আর আমি কিছু বলতে পারবো না, তাই না? তখন জেঠু বলে, হ্যাঁ তা ঠিক। তখনই অর্জুন বলে, এখানে মেঘনাথ আছে, বড় বৌদি অহনা, ওরা সবাই তো কেউ চায় না যে গঙ্গা নিজের পায়ে দাঁড়াক চাকরি পেয়ে। তাই তো আমি চিন্তা করছি যে ওরাই ছাড়া এই কাজটা আর কেউ করেনি। কিন্তু আমার কাছে তো প্রমাণ নেই, আমাকে তো প্রমাণ জোগাড় করতেই হবে। ওইদিকে গঙ্গার পরীক্ষা দেওয়া শেষ হয়ে যায়। তারপরে দেখা যাবে গঙ্গা খাতা জমা দিলেই স্যার বলে, আপনি যান, আমি খাতা দেখছি। তারপরে গঙ্গা বাইরে চলে যায়। এদিকে দেখা যাবে স্যার খাতা দেখছে। তারপরে গঙ্গা বাইরে গিয়ে টেনশন করে আর বলে, আচ্ছা জেঠু, আমি পাশ করবো তো? যদি আমি পাশ করতে না পারি? তখন অর্জুন বলে, সব সময় অলক্ষী কথা, এসব কথাগুলো কেন আনো বলো তো? চুপ করে থাকো। পরীক্ষা দিয়েছো তো? তারপরে গঙ্গা বলে, হ্যাঁ পরীক্ষা দিয়েছি। তখন জেঠু বলে, তাহলে একদম চিন্তা করবে না, ঠিক আছে? তখনই দেখা যাবে খেয়া সুনন্দা আসে আর এসেই বলে, গঙ্গা পাল আর কাউকে ডাকছে স্যার। তারপরে জেঠু আর গঙ্গা ভিতরের দিকে যায়। আর এদিকে স্যার তো খাতা দেখেই দেখে যে গঙ্গা খুব ভালো নাম্বার পেয়েছে আর পাশ করেছে। যা শুনে তো জেঠু ভীষণ খুশি হয়ে যায়। ওইদিকে গঙ্গার পুলিশের চাকরিটাও হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে রাখবে। ধন্যবাদ।